হুম, দেখো আজকে আমরা শিখব কি বলছিলাম যে কর্মবাচ্যে কি করতে হয়। আমরা কর্তৃবাচ্যে লেখার নিয়ম দেখেছি, তাই তো? কর্তৃবাচ্যে লেখার নিয়ম কি একটু আমরা শুনে নেব। কর্তৃবাচ্যে লেখার নিয়ম কি উমা? কর্তায় প্রথমা, কর্তা কর্তা অনুসারে ক্রিয়া আর কর্মে দ্বিতীয়া। কর্তায় প্রথমা, ঠিক আছে। কর্তা অনুসারে ক্রিয়া কর্তানুসারে আর কর্মে দ্বিতীয়া। এবং ক্রিয়া এবং কর্মে দ্বিতীয়া, তাই তো? এটা হচ্ছে কর্তৃবাচ্যে লেখার নিয়ম। আমরা আজকে শিখব কর্মবাচ্যে কিভাবে লিখতে হয়। কর্মবাচ্যে কর্মবাচ্যে লেখার নিয়ম নতুন আজকে আমরা একটা শিখব। না, এখানে কর্মবাচ্যে কি হয়? কর্মবাচ্যে কর্মে প্রথমা, ঠিক আছে। কর্মে প্রথমা, কর্মে প্রথমা এবং কর্মানুসারে ক্রিয়া, কর্মানুসারে কর্মানুসারে ক্রিয়া, কর্মানুসারে ক্রিয়া এবং কর্তায় তৃতীয়া, কর্তায় হচ্ছে তৃতীয়া, ঠিক আছে। এই হচ্ছে কর্মবাচ্যে লেখার নিয়ম। কি বললাম বোঝা গেল? কি বললাম? তাহলে কর্মবাচ্যে লেখার নিয়ম, কর্মে হবে প্রথমা, কর্মানুসারে হবে ক্রিয়া এবং কর্তায় হবে তৃতীয়া। কিন্তু কর্মবাচ্যে যে ক্রিয়াটা হবে সেই ক্রিয়াটা একটু অন্যরকমভাবে হয়। কর্মবাচ্যে যে ক্রিয়াটা হয় সেই ক্রিয়াটা একটু অন্যরকমভাবে হয়। একটু শেখাই, ঠিক আছে, নাহলে হবে না। কর্মবাচ্যে ক্রিয়ার নিষ্পত্তি বা ক্রিয়া নিষ্পত্তি কিরকম? না, প্রথমে হচ্ছে ধাতু প্লাস একটা প্রত্যয় হবে যক প্রত্যয়, যক প্লাস তে প্রভৃতি প্রত্যয়, প্রভৃতি প্রত্যয়, তে প্রভৃতি প্রত্যয়। যেমন দেখো, আমি যদি বলি যে ধাতু, ধাতু মানে হচ্ছে গম ধাতু। কি প্রত্যয় আসবে? গম ধাতুর পরে কি প্রত্যয় আসবে? যক প্রত্যয়ের জন্য জফলা গম্য, যক প্রত্যয় এলো এবং একটা প্রত্যয় তে প্রত্যয় আসবে। এখন এই যক প্রত্যয়ের এই ককারটা ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, এই ককারটা ভ্যানিশ হয়ে যাবে, ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে। দিয়ে থাকবে কি? গম যুক্ত জ যুক্ত তে, যোগ করলে কি হবে? গম্যতে, গম্যতে। এটা হচ্ছে প্রথম পুরুষের একবচন। এটা হচ্ছে প্রথম পুরুষের একবচন, ঠিক আছে। প্রথম পুরুষের একবচন গম্যতে। ঠিক একইভাবে
একইভাবে কি হয়, আমি যখন যখন দ্বিবচন করি, আচ্ছা এইগুলো আমরা তিপ তস ঝি সিপ থস থ মে বস মস আমরা জানি, মানে ভবতি ভবতঃ ভবন্তি ভবসি ভবথ ভবথ ভবামি ভবাব ভবাম, এই এই রূপগুলো জানি, তাই তো? ভবতি ভবতঃ ভবন্তি ভবসি ভবথ ভবথ ভবামি ভবাবহ ভবামহ, এই রূপগুলো জানি। কিন্তু এই এই যে তিপ তস ঝি সিপ থস থ মি বস মস ত আতাম ঝ থাস আথাম ধ্বম ইট বহিং মহিং, এখন এই যে ত আতাম ঝ থাস আথাম ধ্বম ইট বহিং মহিং, এইগুলোকে অন্যভাবে বলা হয় তে, আতে, তারপরে অন্তে, অন্তে, তে আতে অন্তে, সে আতে ত্রে, সে আথে, তাই তো? ধে, তারপরে কি আছে? এ বহে মহে। এ মহে, এ বহে, মহে, এটা হচ্ছে শর্ট ফর্ম। দেখো এখানে দেখো তে প্রত্যয় লেগেছে, তে প্রত্যয় মানে ধাতু, তারপরে যক, তারপর তে প্রত্যয়। আমি কেন বলছি তার কারণ, আমি যখন আতে প্রত্যয় লাগাবো, আতে, যখন আমি আতে প্রত্যয় করব তখন কি হবে দেখো, সে প্রত্যয় কেন, ধাতু তো। না, গম যুক্ত যক যুক্ত আতে, এটা প্রত্যয়, ধাতু নয়, আতেরা প্রত্যয়। তাহলে এখানে যকের কি পরিবর্তন হবে, ককারটা কি হবে, ককার সঙ্গ হবে, ইৎসংজ্ঞা হয়ে লোপ যাবে। তাহলে গম যুক্ত ইয়, গম্য, আর এই আতের আকারটার স্থানে না একটা ইকার আদেশ হয়, ইকার না, অ্যাকচুয়ালি আদেশ হয় ইয়, এইরকম আদেশ হয়, আয়ের আকারের স্থানে ইয় আসে, আর তেটা যেমন তেমন থাকবে, এই ইয়র আবার ইয়, ইয়কারটা লোপ হয়ে যাবে, দিয়ে থাকবে ই। আতে ওর যে আকার আছে, আকারের স্থানে একটা ইয় আদেশ হয়, ইয়, একটা ইয় আদেশ হয়, কিন্তু তেটা থাকবে, শুধু কেবলমাত্র আকারের স্থানে আদেশ হয়। তাহলে দেখো গম যুক্ত ইয়, আবার এই যে ইয়র যে ইয়কারটা লোপ হয়ে যাবে, থাকবে ই যুক্ত তে। এবার দেখো গম যুক্ত ইয় আছে, তাহলে হয়ে গেল গম্য, গম্য, আর ই যুক্ত তে। আচ্ছা এখানে অকার আছে, গম্য যুক্ত ই কি হবে, গম্য যুক্ত ই কি হবে? স্যার আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না তো, আর ভয়েসটাও কেটে কেটে আসছে। ও, এখন শোনা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, এখন আসছে। হুম, দেখো এখন এখন স্পষ্ট শোনা যাচ্ছে, স্ক্রিনটা শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ। হুম, হ্যাঁ স্যার, তাহলে যে গম্য যুক্ত ই, এখানে কি সন্ধি হবে, সন্ধি হয়ে কি হবে, গম্য। স্যার স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। আচ্ছা কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? না, স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। ও, তাহলে উদয় তোমার প্রবলেম, ওটা ওটা ঠিক করে না, ওটা একবার লেফট হয়ে জয়েন হও, ঠিক হয়ে যাবে। তাহলে গম্য যুক্ত ই, এটা হবে গম্যে, এটা হয়ে যাবে গম্যে, আর এদিকে তে আছে গম্যেতে, মানে এটা হয়ে গেল দেখো প্রথম পুরুষের দ্বিবচন।
এটা হচ্ছে প্রথম পুরুষের দ্বিবচন, ঠিক আছে, প্রথম পুরুষের দ্বিবচন। এইভাবে ক্রিয়া নিষ্পত্তি হয় কর্মবাচ্যে এইভাবে ক্রিয়া নিষ্পত্তি হয়, ঠিক আছে। এবার দেখো, কর্ম অনুসারে ক্রিয়া হবে, কর্ম যদি প্রথম পুরুষের একবচন হয় তাহলে হবে গম্যতে। কর্ম যদি প্রথম পুরুষের দ্বিবচন হয় তাহলে হবে গম্যেতে। আবার কর্ম যদি প্রথম পুরুষের বহুবচন হয় তাহলে হবে গম্যন্তে। হ্যাঁ, এরকম সব হয়, রূপটা হবে গম্যন্তে, ঠিক আছে। তারপরে গম্যসে, গম্যেথে এবং গম্যধ্বে। তারপরে গম্যে, এটা হচ্ছে উত্তম পুরুষের একবচন, গম্যে গম্যাবহে এবং গম্যামহে, এগুলো উত্তম পুরুষের রূপ, গম্যে গম্যাবহে গম্যামহে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, রাম বিদ্যালয়ে, ঠিক আছে, যাচ্ছে। এটা প্রথমে কর্তৃবাচ্যে করে নিয়ে আমাকে বলো, কর্তৃবাচ্যে করো, দিয়ে বলো। স্যার হয়েছে। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রিমা কি করেছো বলো তো এটা? কর্তৃবাচ্যে বলবো? হ্যাঁ, কর্তৃবাচ্যে বলো। রাম বিদ্যালয়ং গচ্ছতি। রামঃ। বিদ্যালয়ং গচ্ছতি। আচ্ছা, এটা কর্মবাচ্যে করলে কি হবে? রামটা তৃতীয়া হবে। মানে কি হবে? ভুলে গেছি, করতে হবে। হ্যাঁ স্যার আমি বলবো। না, দাঁড়াও, তৃতীয়ায় কি হবে দেখো। হ্যাঁ, করছি। আচ্ছা, অন্যজন বলো, দাঁড়াও। ঐন্দ্রিলা বলো তো, ঐন্দ্রিলা। স্যার কোর্স এখনো করনি? এখনো। আচ্ছা, সৌরভ। স্যার রামেণ বিদ্যালয় গমতে। রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। দেখো, বোঝা গেছে? রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে দেখো, এখানে গম্যতে কেন হলো? কর্মবাচ্যে কর্মপ্রধান, কর্ম অনুসারে ক্রিয়াটা হবে। এবং কর্ম কোনটা এখানে? বিদ্যালয়। কর্ম হচ্ছে বিদ্যালয়, ঠিক আছে। এবং কর্ম যে বিদ্যালয়, সেই বিদ্যালয়টা
প্রথম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন কোনটা? প্রথম পুরুষের একবচন। প্রথম পুরুষের একবচন। তাহলে দেখো প্রথম পুরুষের একবচন, তার মানে ক্রিয়াটাও হবে প্রথম পুরুষের একবচন। তাই দেখো গম্যতে এটা হচ্ছে প্রথম পুরুষের একবচন, গম্যতে এটা হচ্ছে প্রথম পুরুষের একবচন, ঠিক আছে? গম্যতে প্রথম পুরুষের একবচন। দেখো এই যে এটা হচ্ছে প্রথম পুরুষের একবচন, ঠিক আছে? গম্যতে, গম্যেতে, গম্যন্তে, গম্যসে, গম্যেথে, গম্যধ্বে, গম্যে, গম্যাবহে, গম্যামহে। আচ্ছা আমি আরেকটা বাক্য দিচ্ছি, এটাকে আমি দিচ্ছি, করো তো। আমি আর বলবো না, এরপর জিজ্ঞাসা করব। রাম দুটি বিদ্যালয়ে যাচ্ছে। রাম দুটি বিদ্যালয়ে যাচ্ছে, কি হবে? রাম দুটি বিদ্যালয়ে যাচ্ছে। স্যার বলবো? না, দাঁড়াও। প্রথমে স্যার হয়েছে। আচ্ছা, প্রথমে কর্তৃবাচ্য করব, তারপরে কর্মবাচ্য করব, ঠিক আছে? প্রথমে কর্তৃবাচ্য, তারপরে কর্মবাচ্য। সাথী। হ্যাঁ স্যার। হুম, বলো। বলবো? হুম। স্যার কর্তৃবাচ্য করেছি রামঃ বিদ্যালয়ও গচ্ছতি, আর কর্মবাচ্য করেছি রামেণ বিদ্যালয়ও গম্যতে। রামেণ বিদ্যালয়ও গম্যতে। গম্যেতে। দেখো কি বললাম, রামেণ বিদ্যালয়ও গম্যেতে, তাই তো? রামেণ বিদ্যালয়ও গম্যেতে। দেখো কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। জিজ্ঞাসা নেই তো? গম্যসে, গম্যসে হবে না? রামেণ, রামেণ বিদ্যালয়ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? না, না না স্যার। স্যার। গম্যেতে। হুম, দেখো দেখা যাচ্ছে রামেণ বিদ্যালয়ও গম্যেতে, দেখা যাচ্ছে? না স্যার। মানে স্ক্রিন দেখা যাচ্ছে না? না। কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিন? আমি শেয়ার করলাম যে। না স্যার, দেখা যাচ্ছে না। ও আচ্ছা। এরপর দেখো হবে, দেখো হয়েছে। এখানে
এখানে গম্মিতে কেন হয়েছে? রশিদুল কিছু বললে, তাই তো? রশিদুল, হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় কোথায় অসুবিধা বলো, কোথায় সন্দেহ হচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, কারো স্যার এই কোনো গম আর গচ্ছ এই দুটোর কি মানে একই তো? গম আর গচ্ছ মানে বুঝলাম না। মানে এখানে যেমন গচ্ছতি হচ্ছে তো, এখানে তো গম্যতে হচ্ছে। হ্যাঁ, একই অর্থ। আচ্ছা আচ্ছা, মানে এটাই বলছি। মানে এগুলো কিরকম বলো তো? মানে বলছি, দাঁড়াও। মানে ইংলিশে হয় না যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এরকম লেখো না তোমরা যে আই অ্যাম গোয়িং টু স্কুল? আচ্ছা আচ্ছা। আই অ্যাম GOING, গোয়িং টু স্কুল। এটাকে প্যাসিভে করলে কি হবে? দ্য স্কুল ইজ বিং ওয়েন গান গান বাই বাই মি, মি। গান বাই মি। দ্য স্কুল ইজ বিং গান বাই মি, এরকম হবে। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে মানে পেরেছি। জাস্ট বাক্যটা কিন্তু সেম। মানে হুম, আমি খাচ্ছি, আমার দ্বারা খাওয়া হচ্ছে। আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আর ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, একই অর্থ। জাস্ট ঘুরিয়ে বলা ওটাকে। স্কুল ইজ বিং গন বাই মি, এরকম হয়, ঠিক আছে? তেমনি রাম বিদ্যালয়ে যাচ্ছে, রামেনা বিদ্যালয়েও গম্যেতে। আচ্ছা দেখো, এই বাক্যে কোনো ডাউট আছে? না স্যার। রিমা, কোথাও ডাউট আছে? ঐন্দ্রিলা, না স্যার, না স্যার। উমা, সাথী, না স্যার। সাথী ডাউট আছে কোথাও? স্যার এটা তো আমি বললাম। ও তুমি বললে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিস্মৃতম খলু ময়া। হুম, এরপর একটা বাক্য দিচ্ছি, করো। দুজন শ্যাম তিনটি বিদ্যালয়ে যাচ্ছে। প্রথমে কর্তৃবাচ্য, তারপরে কর্মবাচ্য। প্রথমে কর্তৃবাচ্য, তারপরে কর্মবাচ্য, ঠিক আছে? কারোর হয়ে থাকলে জানিও। হ্যাঁ স্যার, হয়েছে। ওয়েট, হয়েছে স্যার। হুম, বাকিদের হয়েছে? অন্যদের হয়েছে? কাজল হয়েছে? সৌরভ হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। উমা, তোমরা হ্যাঁ হয়তো স্যার। হ্যান্ড রাইজ করছো, আমি দেখতে পাচ্ছি না, কারণ স্ক্রিন শেয়ার করেছো, আমি দেখতে পাবো না। হাত তুললেও আমি কিন্তু দেখতে পাবো না, ঠিক আছে? তাই বলবে যে স্যার হয়েছে। রিমা হয়েছে? রিমা, হ্যাঁ স্যার হয়ে গেছে, একটু দাঁড়ান, হয়ে গেছে। বসে আছি। হুম, ঐন্দ্রিলা হয়েছে? স্যার কর্তৃবাচ্যটা হয়েছে, কর্মবাচ্যটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, কর্মবাচ্য কেন প্রবলেম হচ্ছে? যদি শব্দরূপ মুখস্থ থাকে তাহলে তো প্রবলেম হওয়ার কথা নয়। যেটা কর্তা হবে সেটা চলে যাবে তৃতীয়া, যেটা কর্ম থাকবে সেটা চলে আসবে প্রথমাতে, আর ক্রিয়াটা হবে কর্ম অনুসারে। আচ্ছা রিমা, বলো তো কি করেছো কর্তৃবাচ্য?
ও কর্তৃবাচ্য হচ্ছে শ্যামু বিদ্যালয়ন গচ্ছত। কি শ্যামৌ বিদ্যালয়ন গচ্ছত। বিদ্যালয়ান, দন্তন্য তাই তো, দন্ত নয় হসন্ত। হ্যাঁ হ্যাঁ। শ্যামৌ বিদ্যালয়ান গচ্ছতঃ। আচ্ছা, কর আর না, কর্মবাচ্য কর্মবাচ্য হচ্ছে শ্যামাভ্যাম বিদ্যালয়া। আর গচ্ছতটার জায়গায় হবে বলছি, এইটাই আমার গন্ডগোল হচ্ছে। আচ্ছা, এখানে কর্ম অনুসারে ক্রিয়া হবে, তাহলে কর্ম কোনটা এখানে? হ্যাঁ, কর্ম হচ্ছে বিদ্যালয়টা। বিদ্যালয়টা প্রথম পুরুষ না উত্তম পুরুষ না মধ্যম পুরুষ? উত্তম পুরুষ। হ্যাঁ, কি কি কি? উত্তম উত্তম পুরুষ। উত্তম পুরুষ কোনগুলো কোনগুলো উত্তম পুরুষ একটু বলো আমি শুনি। বলছি। আমি আমরা হলাম উত্তম পুরুষ, তাহলে বিদ্যালয়টা কি ও হ্যাঁ হ্যাঁ, না না, তাহলে বিদ্যালয়টা কোন ভুলে গেলাম। পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। বিদ্যালয়টা এক বচন, দ্বিবচন, বহু বচন? হুম, তাহলে গম্যন্তে। গম্যন্তে। ঠিক আছে, গম্যন্তে। হ্যাঁ হয়েছে, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, উমা কিছু বলছিলে, উমা? স্যার মানে শ্যামাভ্যাম হবে। হ্যাঁ। ওই তো শ্যামাভ্যামই বলেছি, একটু বুঝে নিতে হবে, মানে শ্যামাভ্যামই বলেছি। হুম, তার মানে একটা হচ্ছে শ্যামৌ, তাই তো, বিদ্যালয়ান, হ্যাঁ, বিদ্যালয়ান গচ্ছতঃ। শ্যামাভ্যাম বিদ্যালয় গম্যন্তে। উদয় ঠিক আছে? উদয়? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। শ্যামাভ্যাম বিদ্যালয়ঃ গম্যন্তে, এটা হচ্ছে বাক্যটা। এখন আসলে স্যার আমার টাইম লাগছে, আমার ওগুলো ভুলে গিয়েছি, শব্দরূপ ধাতুরূপ গুলো আবার না, পড়তে ওগুলো হবে। পড়তে হবে তো, প্রত্যেক দিন রিভাইজ দিতে হবে, প্রত্যেক দিন, ওই প্রত্যেক জন্য দিন। একটু টাইম লাগছে ঠিক করতে। আছে, দেখো আমি যত বড়ই বাক্য দিই না কেন, কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্য করব, কোথাও চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কর্তা কর্মক্রিয়া। বাক্যটা যত বড় হোক না কেন, সেখানে অপাদান থাকবে, অধিকরণ থাকবে, করণ থাকবে, সম্প্রদান থাকবে, সব থাকুক, আমি কোথাও চেঞ্জ করব না। চেঞ্জ করব কেবলমাত্র কর্তা এবং ক্রিয়া আর কর্ম। কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি চেঞ্জ হবে। ঠিক আছে, পরবর্তী বাক্য লেখো। লেখো, সীতা সীতা দুটি বন্ধুর সঙ্গে হাতের দ্বারা পাত্র থেকে দুটি ভিক্ষুককে ভিক্ষুককে ঘরে স্যার এত বড় দিয়েন না, এক্ষুনি শিখলাম। চাল দিচ্ছে, এগুলো আগেই করা হয়েছে, এগুলো আগেই করা হয়েছে।
এখানে স্যার কি বললেন ঘরে? স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিনে তো আসছেই না। হ্যাঁ স্ক্রিন আছে তো, দেখো দিলাম, দেখো পাঠিয়ে দিলাম। এখানে কর্তা কর্ম ক্রিয়া জাস্ট এই তিনটে চেক করবে, বাকি সব আগেই শেখানো আছে, কিভাবে হয় কিভাবে হবে সেগুলো আগেই বলা আছে, সেই মতো করবে। শুধু চেঞ্জ হবে কর্তা কর্ম ক্রিয়া। স্যার এটা কি দুটো বাচ্চাতেই করবো? হ্যাঁ কচি বাচ্চা এবং বড় বাচ্চা হ্যাঁ দুটোই অবশ্যই করবো? অবশ্যই অবশ্যই দুটো বাচ্চাতেই করবে। আচ্ছা স্যার। কার হয়েছে? স্যার আমার হয়েছে। ওয়েট, উমা হয়েছে? উমা স্যার হয়েছে, কিন্তু স্যার ওই যে মানে দান করার যে ধাতুর হলো হাতে আনতে দিয়ে কি হবে বুঝতে আমি পারছি দিলাম না। যে গ্রুপে, গ্রুপে দিয়ে চেক করে নাও। চলো বলতে থাকো, বলতে শুরু করো। স্যার বলবো? স্যার না উমা বলবে এটা। সীতাহ মিত্রে কি 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 হস্তাভ্যিতাম। সীতা হাতাই তো? স্যার না স্যার, না স্যার, সীতা, হ্যাঁ, না সীতা। হ্যাঁ সীতা। হ্যাঁ স্যার সীতা মিত্রাভ্যাম হস্তাভ্যাম পাত্রাৎ মিত্রাভ্যাম মিত্রাভ্যাম হস্তাভ্যাম হস্তাভ্যাম পাত্রাৎ পাত্রাৎ ভিক্ষুকাভ্যাম ভিক্ষু ভিক্ষুকাভ্যাম ভিক্ষুকাভ্যাম গৃহে গৃহে তণ্ডুলান তণ্ডুলান দদাতি। এই বাক্যটা কেউ কোনো কারেকশন করবে? ঠিক আছে বাক্যটা? হ্যাঁ স্যার। স্যার বাক্যটাতে ভুল আছে। কোথায় ভুল আছে? স্যার মিত্রাভ্যাম সহ ওখানে দেয়নি। সহ, তারপরে তারপর এখানে বলেছে তণ্ডুলান। তণ্ডুলান বললে তো তণ্ডুলান বললে তো বহু বচনে হয়ে যায়, তাহলে দদাতি হয় না। হ্যাঁ কি হবে? বুঝলাম না, বলো। স্যার ঠিক
এটা তো কর্তৃবাচ্য স্যার। স্যার কর্তা অনুসারে ক্রিয়া হ্যাঁ, এটা হবে। তো কর্তৃবাচ্য, ঠিকই তো আছে। আমি তো এটা স্যার কর্মবাচ্য তন্ডু বলিনি। লহা হলে দদাতি হতো, কিন্তু তন্ডু লাম দিয়েছে বহু বচনে, তাহলে তো বহু বচনের রূপটা হবে না। উফ, এটা কোন বাচ্চা আছে বাক্যটা উদয়? এটা তো কর্তৃবাচ্য। স্যার কর্তৃবাচ্যই তো। আমি বলছি তন্ডুল যেটা আছে, তন্ডুলটা তো তন্ডুলম যদি হতো হুম তাহলে দদাতি হতো, কিন্তু বলেছে তন্ডুলান, হুম তাহলে সেক্ষেত্রে তন্ডুলান তো বহু বচন। ও, বাক্যটা কর্তৃবাচ্য, এই বাক্যের কর্তা হচ্ছে সীতা, তাহলে সীতা হচ্ছে এক সীতা বচন। অনুসারে। ও হো, সরি 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 সরি। এই বাক্যটা হচ্ছে কর্তৃবাচ্য আছে, এই বাক্যের কর্তা হচ্ছে সীতা, আর তদনুসারে ক্রিয়া হয়েছে দদাতি। না স্যার, আমি আমার ওই কর্মবাচ্যটা দেখে বলছিলাম। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, কর্মবাচ্যটা কে বলবে উদয় ছাড়া? কর্মবাচ্যটা কে বলবে? স্যার বলবো। পূর্ণিমা, হ্যাঁ বলো। शीतया मित्राभ्यां सह हस्ताभ्यां पात्रात् भिक्षुकाभ्यां तण्डुलाः दीयन्ते। মিত্রাভ্যাম সহ হস্তাভ্যাম পাত্রাৎ ভিক্ষুকাভ্যাম গৃহে তণ্ডুলাহ। হুম, এটা কি হবে? দিয়ন্তে। দীয়ন্তে। দিয়ন্তে, বাহ। দেখো, কোথাও অসুবিধা আছে? কারোর কোনো কোথাও অসুবিধা আছে? আচ্ছা, ঐন্দ্রিলা এখনো কি সমস্যা হচ্ছে? ঐন্দ্রিলা, না ঠিক আছে? ঐন্দ্রিলা, না স্যার ঠিক আছে। রিমা, বোঝা এই যাচ্ছে? রূপগুলো তো জানি না, একটু সমস্যা হচ্ছে ওই জন্য। না, আমি ওই জন্য তো গ্রুপে দিয়ে। স্যার, হ্যাঁ বলো। স্যার সহটা কি মানে না দিলে কি ভুল হয়ে যাবে না নাকি? না, সহ না দিলেও ভুল হয় না, সহটা না দিলেও হয়, ঠিক আছে? এখন তোমরা প্রথম পাঠার্থী, দিতেও পারো না দিতেও পারো, তবু উদয় বললে আমি দিয়ে দিলাম, সহ না দিলে অসুবিধা হয় না। মানে সহটা দিতেই হবে এমন মাস্ট নয়, নিয়মটা না দিলেও হবে। এটা পাণিনি আচ্ছা নিজেই সহ না দিয়ে প্রয়োগ করেছেন কিছু কিছু স্থলে, মানে পাণিনি নিজেই নিয়ম করেছেন, পাণিনি নিজেই সেই নিয়মটা ভঙ্গও করেছেন, এর দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে সহটা না দিলেও হবে, অসুবিধা নেই। বৃদ্ধ ইউনা তল্লক্ষণশ্চেত, একটা সূত্র আছে, সেখানে এই যে ইউনা শব্দ, ইউনা এটা হচ্ছে সহযোগ তৃতীয়া, বৃদ্ধ ইউনা, এখানে সহ দেওয়ার কথা ছিল, উনি সহ দেননি, এর দ্বারা বুঝিয়েছেন যে সহ না দিলেও হবে। স্যার বলছি এই মিত্রাভ্যাম হস্তাভ্যাম এগুলো তো তৃতীয়ার দ্বিবচন। হুম তো এগুলো সব তৃতীয়ায় থাকবে তো, মানে কর্তৃবাচ্য কর্মবাচ্য দুই দিক ক্ষেত্রে। হ্যাঁ, বললাম যে যখন কর্মবাচ্য হ্যাঁ, করব। ভিক্ষুকাভ্যাম বা চতুর্থী দ্বিতীয়বচন হ্যাঁ দ্বিবচন। হ্যাঁ, ভিক্ষুকাভ্যাম চতুর্থী আছে, ওটা ওখানে দান। হ্যাঁ আমি ওটাই বলছি। হ্যাঁ দেখো, তুমি যখন কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্যে করবে, তখন চেঞ্জ হবে কোনটা? কর্তা, কর্ম, ক্রিয়া, আর কোথাও চেঞ্জ হবে না। হ্যাঁ, তার মানে আমাদেরকে কোনো বাক্য আগে করতে গেলে তো কর্তৃবাচ্যটা করেই নিতে হবে, তারপরে হ্যাঁ কর্মবাচ্য করতে হ্যাঁ, হবে। এখন তোমরা প্রথম শিখছো, কর্তৃবাচ্য করতে হবে। যারা শিখে শিখে অভ্যস্ত হয়ে গেছে তারা কর্তৃবাচ্যকে তোয়াক্কাই করবে না, অটোমেটিক কর্মবাচ্য করে দেবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? অটোমেটিক তারা কর্মবাচ্য করে দেবে। ধরো আমি তোমাকে বলছি একটা বাক্য দিচ্ছি, তুমি করো, সেটা কর্মবাচ্য করো ডাইরেক্ট, কর্তৃবাচ্য করবে না, এবং তুমি লিখবে না, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, তুমি বলো কি হবে। আগে আমি তোমাকে রূপটা দিই, ঠিক আছে? এই যে
এটা হচ্ছে দৃশ, দৃশ ধাতু, দেখা, দৃশ ধাতু দেখা, ঠিক আছে। আমি একটা বাক্য দিচ্ছি, তুমি লেখার দরকার নাই, তুমি মানে ডিরেক্ট তুমি কর্মবাচ্য করো, আমি বলবো তুমি করবে। আচ্ছা, রিমা ঠিক শোনা আছে। যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লেখো, বালকটি দুটি পাখি দেখছে। পাখি শব্দ বিহগ, পাখি শব্দ হচ্ছে বিহগ, বিহগ, এবং পুংলিঙ্গ শব্দ, বিহগ শব্দ পুংলিঙ্গ শব্দ। এবারে বলো কি হবে? স্যার বালক শব্দটা নর শব্দের মতো তো? হ্যাঁ, নর শব্দের মতো। রাম শব্দের মতো, নর শব্দের মতো। স্যার বাক্যটা কি বললেন? ওই তো লিখলাম যে বালকটি দুটি পাখি দেখছে। স্যার পারবো। বালকেন বালকেন দুটি পাখি দেখছে। বিহ বিহগাভ্যাং। কর্ম কোনটা এখানে? কর্মে দুটি পাখি। তাহলে কর্মে কি হবে? কর্মে কোন বিভক্তি হবে? কর্মে প্রথমা হবে। তাহলে প্রথমাতে বিহগাভ্যাম কোথায় হয়? না না না, প্রথমা চাইতে হয়। বিয়োগ, নর শব্দের মতো। বিয়োগের নর শব্দের মতো। আচ্ছা, নর নর নর। কি হবে? আমি শব্দগুলো সব ভুলে গেছি। নর নরৌ নরাহা, নরম নরৌ নরান। তাহলে বিয়োগান। বিহগান, দুটি পাখি আছে, দুটি পাখি। দুটি পাখি আছে, দ্বিবচন, দ্বিবচন হবে। মানে কোনটা হবে, কি হবে? বিহগ। বিহগৌ। আর দেখছে কি হবে? পশ্যতে। আমি দিলাম, দেখো গ্রুপে রূপগুলো। ও দৃশ্যতে গ্রুপে দেখিনি, দেখছি। কি হবে? দৃশ্যতে স্যার, বলছি তো। দৃশ্যতে মানে এইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক তো, এটা হবে, এটা হবে তো? কোন? না স্যার। আচ্ছা, না স্যার বলেছে, এখানে থেমে যাও। তাহলে রিমা কোথাও ভুল হচ্ছে বলছে, কোথায় ভুল হচ্ছে দেখো। কর্ম অনুসারে ক্রিয়া হবে, কর্মটা আছে বিহগৌ, আর দৃশ্যতে কি আছে? দুটি পাখি বলেছে, তাহলে দৃশ্যতে হবে, একার হবে। দৃশ্যতে হবে। দেখো ডাইরেক্ট করতে পারলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু করতে পারবো। আর আমাকে সব প্রথমে শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে হবে। হুম। তাহলে এই হচ্ছে প্রসঙ্গ, মানে এই হচ্ছে সিস্টেম, সব মানে কর্তৃবাচ্য কর্মবাচ্য সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা। এরপরে যে বাক্যগুলো আমরা শিখব, প্রত্যেকটা বাক্য কর্তৃবাচ্য কর্মবাচ্য করে করে শিখব। এই যে এখানে যেমন আমরা করলাম যে দৃশ্যতে, দৃশ্যেতে, এগুলো অন্যভাবেও করা যায়। আমি যক প্রত্যয় করে প্রয়োগই করব না, আমি এখানে ত প্রত্যয় করে প্রয়োগ করব, এটাও হয়, এটাও করা যায়। মানে এটা তো দৃশ ধাতু, দৃশ ধাতুর সঙ্গে যক প্রত্যয় করা হলো, যক প্রত্যয়ের সঙ্গে আতে প্রত্যয় করা হলো, তাই তো, দিয়ে দৃশ্যতে হলো। আমি এখানে আমি যক প্রত্যয় করব না, অন্য কোনো প্রত্যয় করব না, আমি এখানে ত প্রত্যয় করে দেবো, কয়তায় ত প্রত্যয়, ত প্রত্যয় করে ওগুলো বেশ সুন্দর হয়, মানে কোনো অসুবিধা হয় না, ওগুলো সহজ, ত প্রত্যয় করে করলে সহজ। তার জন্য ত প্রত্যয় রূপগুলো জানতে হবে প্রথমত। আচ্ছা, আর দুটো বাক্য দিই।
তাহলে স্যার ওটা হতে পারে দৃষ্ট। হ্যাঁ, মানে দৃষ্ট হচ্ছে প্রাতিপদিক। আচ্ছা, যেমন ধরো এই বাক্যটাকে আমি দেখাচ্ছি, যদি ত প্রত্যয় করে করি, দেখো কি হবে। ত প্রত্যয় করে করলে হবে, এই যে দেখছে এর ধাতু কি? দৃশ। দৃশযুক্ত দৃশযুক্ত ত দিয়ে রূপটা হবে রূপটা হবে দৃষ্ট। ঠিক আছে, এটা রূপটা হবে, এটা হচ্ছে প্রাতিপদিক, এটা প্রাতিপদিক। তো এরপরে এই যে কর্ম অনুসারে ক্রিয়া হবে, আমার কর্ম কি আছে এখানে? কর্ম কি আছে? পাখি দুটি। মানে বিহগৌ, কর্ম আছে বিহগৌ, তাই তো? এবং এটা পুংলিঙ্গ, বিহগ শব্দ পুংলিঙ্গ, বিহগ শব্দ পুংলিঙ্গ, পুংলিঙ্গ এবং দ্বিবচন, বিহগৌ দ্বিবচন। তেমন এই দৃষ্টটাকে আমি পুংলিঙ্গ করব, প্রথমে পুংলিঙ্গ করলাম, তারপরে দ্বিবচন করে দেব ওকে, দৃষ্ট হলো। এরপরে দ্বিবচন করলে কি হবে? দৃষ্টৌ, বালকেন বিহগৌ দৃষ্টৌ। বোঝা গেল? হ্যাঁ স্যার। কারো কেউ বুঝতে পারলে? বাকিরা বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। তার মানে আমি যদি এটাকে চেঞ্জ করি, যে বালকেন যদি বলা হয় যে বিহগাহা, তাহলে কি হবে? দৃষ্টাহা। দৃষ্টাহা। দেখো, যদি বলা হয় যে বালকেন, ঠিক আছে, বালকেন বিহগহ, তখন কি হবে? দৃষ্টহা। দৃষ্টহ। এইরকম প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রেই হবে, শুধু এটা নয়, প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রেই হবে। ঠিক আছে, বালকেন বিহগাহা দৃষ্টাহা, বালকেন বিহগহ দৃষ্টহ, প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রেই হবে এরকম। যদি বলা হয়, তাহলে তো স্যার কর্মের যে রূপটা আছে সেটা দেখেই তো আমরা ফটাফট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বললাম, ওইটা সহজ ওটা। এবং যারা একটু অলস প্রকৃতির হয়, যারা একটু ফাঁকিবাজি বিদ্যা করে, তারাই তক্তবতু প্রত্যয়টা বেশি ইউজ করে। ধাতুরূপ, মানে ধাতুরূপ শব্দরূপ মুখস্থ করতেই হয় না, ত আর তবতু প্রত্যয় জানলেই সমস্ত প্রয়োগ করা যায়। অন্য ধাতুরূপ মানে পুরো ফর্মগুলো মুখস্থ না করলেও হবে। ধরো বললাম যে সীতা, ঠিক আছে, বিদ্যালয়ে যাচ্ছে, বা এরকম করো, বিদ্যালয়ে নয়, যে উদ্যানে যাচ্ছে করো। প্রথমে কর্তৃবাচ্য, তারপরে কর্মবাচ্য করো। এবং এখানে দুটো দিয়েই করবে, মানে ক্রিয়া দিয়েও করবে, তপ্রত্যয় দিয়েও করবে, তপ্রত্যয় দিয়েও করবে, প্লাস এমনি যক প্রত্যয় রূপ দিয়েও করবে। স্যার বলবো? না, দাঁড়াও, স্যার বলবো?
দেখো কে বলবে এটা? আচ্ছা, ঐন্দ্রিলা হয়েছে, ঐন্দ্রিলা এটা হয়েছে, সহজ, এটা ছোট্ট বাক্য হয়েছে। ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলো এটা কি করেছো বলো। সীতা উদ্যানে যাচ্ছে, প্রথমে কর্তৃবাচ্য বলো। সীতা উদ্যানং গচ্ছতি। সীতা উদ্যানম গচ্ছতি। এবার কর্মবাচ্য বলো কি হবে? সীতায়া উদ্যান গম্যতে। সীতয়া, আচ্ছা উদ্যান শব্দটা কিন্তু ফলম শব্দের মতো, ফল শব্দের মতো, ক্লিবলিঙ্গক শব্দ। এরপরে বলো, উদ্যান শব্দটা ক্লিবলিঙ্গক শব্দ, ফলম শব্দের মতো। বলো ইন্দ্রিলা এবার কি করেছে বলো। উদ্যানং হবে স্যার। হ্যাঁ, উদ্যানমই হবে। তাহলে কর্তৃবাচ্যে কি হবে? গম্যতে। হ্যাঁ, সীতা উদ্যানম, প্রথমটা হচ্ছে উদ্যানম, কি হবে? গচ্ছতি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরেরটা সীতয়া উদ্যানং গম্যতে। উদ্যানম গম্যতে। এবং এই যে গম্যতে করলাম, এটাকে আবার ত প্রত্যয় করলে কি হবে? দাঁড়াও, ও বলুক। সীতয়া কি হবে? ত প্রত্যয় করলে গমযুক্ত ত হয় গত। মানে এখানে মানে গম প্লাস ত ইজগোল টু গত হয়, গত। এরপরে বলো কি হবে। ঐন্দ্রিলা শোনা যাচ্ছে? সীতা উদ্যানং গত হবে স্যার। সীতয়া উদ্যানম গত, তাই তো? হ্যাঁ। মানে এখানে কি বিসর্গ দেবো না কি দেবো? হ্যাঁ স্যার, বিসর্গ হবে। আচ্ছা, বিসর্গ হবে। আচ্ছা রিমা, বাক্যটা ঠিক আছে রিমা? রিমা, বাক্যটা ঠিক আছে? হ্যালো। না স্যার, ঠিক নেই মনে হচ্ছে, কথাটা আপনার কেটে যাচ্ছে। আচ্ছা, কোথায় ভুল আছে বলো। ঠিক নেই, কোথায় ভুল আছে? ওটা কি গত হবে? ওটা গত হবে না। তাহলে কি হবে? আর সীতাটা না, সীতয়া ঠিকই আছে। তাহলে কি হবে? গতটা কি হবে? ওই ত প্রত্যয় যুক্ত করলে গম্যতের সাথে কি হয়? গতই হয়, মানে গত। আচ্ছা, কে ঠিক করবে এটা? স্যার আমি বলি। সাথী, সাথে কি হবে? আচ্ছা, নেই হয়তো। উদয়, বলো কি হবে? স্যার গতম হবে। গতম হবে, মানে ক্রিয়াটা কর্মকে অনুসরণ করবে, একবারে সম্পূর্ণভাবে অনুসরণ করবে। এখানে কর্ম হচ্ছে ক্লিবলিঙ্গ, এক বচন। তোমাকে স্যার গতম হবে কি করে বুঝবো? হ্যাঁ, মানে এটা বুঝবো কি করে? আরে তোমার কর্মটা, এখানে কর্ম কোনটা? উদ্যান। উদ্যানটা ক্লিবলিঙ্গ না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? ক্লীবলিঙ্গ। হ্যাঁ, কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গের এক বচন, তাই তো উদ্যানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ক্রিয়াটা তখন ক্লিবলিঙ্গ হয়ে যাবে। তুমি ক্লিবলিঙ্গক কোন শব্দ জানো? ফল শব্দ জানো ক্লিবলিঙ্গক? হ্যাঁ তাহলে এটা আছে প্রথম পুরুষের এক বচন, দেখো হ্যাঁ আছে না? তাহলে ফলম, হ্যাঁ। উদ্যানটা ফলম ফলে ফলন। উদ্যানটা হচ্ছে এক বচন, ফলম মানে প্রথম আর এক বচন। উদ্যান্ত কর্ম, কর্মে তো প্রথম হবে, তাই না? উদ্যান্ত কর্ম, কর্মে প্রথম হবে এবং প্রথম আর এক বচন। তাহলে
এটাও তখন প্রথম আর এক বচন হবে ফলম শব্দের মতো, তাহলে গতম হয়ে যাবে। আচ্ছা। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এই বাক্যটা কি দেখি, করো কি করো। এখানে জাস্ট আমি 3টি যোগ করলাম, করো। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা দিলাম, দেখো। স্যার এটাও সহজ। দাঁড়াও, ওদেরকেই ধরবো। সাথী কি আছো? সাথী, শিপ্রা আছো? নেই, হয়তো চলে গেছে কোথাও। আচ্ছা, স্যার আপনার কথা শুনতেই পাচ্ছি না, কেন? এবারে শোনা যাচ্ছে? দেখো তো, কেটে কেটে আসছে স্যার। শোনা যাচ্ছে এখন নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো, বাক্যটা বলো, কি হবে? স্যার শীতয়া উদ্যানানি, স্যার এটা গতানি হবে, এরকম হবে কি, মানে বুঝতে পারছি না। মানে কি মনে হচ্ছে, লজিক কি বলছে? খুব সহজ, কিন্তু বুঝতে পারছি না স্যার। আচ্ছা, এমনি তুমি যক প্রত্যয় করে করো, শীতয়া উদ্যানানি গম্যন্তে। গম্যন্তে। আর যদি আমি এটা ত প্রত্যয় করে করি, শীতয়া উদ্যানানি, দেখো উদ্যান এখানে কর্ম কোনটা? উদ্যান। উদ্যান, সেটা মানে কিরকম আছে, কোন বিভক্তির কোন বচন? প্রথমা বিভক্তি বহুবচন। প্রথমে বিভক্তির বহু বচন, তাহলে এটাও তোমাকে প্রথমে বিভক্তির বহু বচন করতে হবে ফলম শব্দের মতো। তাহলে কি হবে? ফলম শব্দের ধরো ফলম, এর ঠিক একই শব্দ হচ্ছে গতম। বলে এবার কি করবে? গতানি। গতানি। স্যার এটাই তো করেছি। হ্যাঁ, ওইটাই। তাহলে শীতয়া উদ্যানানি গতানি। দেখো, বোঝা গেল? এটা স্যার আমিও লিখেছি, কিন্তু আন্দাজে লিখেছি। দেখো, এরপর একটু একটু ক্লিয়ার হচ্ছে, মানে বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। হ্যাঁ স্যার। স্যার মাঝখানে আপনার কথা শুনতে পারিনি, এই জন্যই বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে।